দর্শক আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সিলেট নগরীতে কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান চলছে, তা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন সেটা বৈধতা থাকবে না, আপনি তো বৈধ ব্যবসা করতেছেন, তাহলে আপনার কেনার ক্ষেত্রে আপনার বৈধতা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট নগরীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান চলছে, আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একটি গোডাউনে এসে অভিযান হচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বিস্তারিত আপনাদেরকে আমরা পরে জানাচ্ছি। বেশ কিছু মালামাল আমরা দেখতে পাচ্ছি, কিংবা অনেক মালের প্যাকেটিং আমরা দেখতে পাচ্ছি। এখানে কিসমিস আছে, ডালচিনি এলাচি আছে, তারপর হচ্ছে গিয়ে এটা কি বলা হয় যে চিপসের মতো যে একটা জিনিস, এটাও আছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ সেনাবাহিনী হঠাৎ করেই কিন্তু ইফতারের পরেই কিন্তু আসলে এই জায়গাটিতে এসে অভিযান চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে প্রথমেই কিন্তু আসলে শাটারটি বন্ধ ছিল, তারপর সেনাবাহিনী এটা খোলার পর কিন্তু আসলে ভিতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন ধরনের মশলাজাত জিনিসপত্র আছে, মশলা আছে, তারপর যে চিপস যেগুলো বলা হয় সেগুলো আছে, তারপর কিশমিশও পাওয়া গেছে। এগুলো বাজারজাত করা হয়, এইখান থেকে প্যাকেটিং করা হয় এবং সেনাবাহিনীরা বলছে কিন্তু আসলে অস্বাস্থ্যকরভাবে বানানো এসব জিনিসপত্রের কোনো এটা হচ্ছে গিয়ে ফুচকার যে জিনিসপত্র যেগুলো আছে, কাঁচা ফুচকা যেগুলোকে এইখান থেকে বিক্রি করা হয়, তারপরে এখানে নিয়ে বাজা হয়। যদিও আমরা আপনাদেরকে ফুচকার দেখাই, চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এইটা থেকে কিন্তু আসলে ফুচকা হয়, বাজার পর কিন্তু আসলে এইটা ফুচকা হয়, যেটা আসলে মেয়েদের খুব প্রিয় জিনিস। এইখান থেকে কিন্তু আসলে এটা প্যাকেট করা হয় এবং একেবারে কোনো মানসম্মত পরিবেশ, এইখানে কোনো মানসম্মত পরিবেশ নাই। এই পরিবেশটা আসলে খুব খারাপ পরিবেশ, এখানে প্যাকেটজাত করা হয় এবং কি আমরা কয়েকটি মোড়কও পেয়েছি আমরা বাংলাদেশি প্রোডাক্ট, এগুলো কিন্তু বিদেশি প্রোডাক্ট বলে বিক্রি করা হচ্ছে এবং এখানে আমরা লেবেলও পেয়েছি, বেশ কয়েকটি লেবেলও পাওয়া গেছে। আমরা যদিও আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যেখানে একটি ফুচকা এখানে প্যাকেট করা হয়, তারপর বলা হয় যে এটি বাইরের একটি ব্র্যান্ড, বাইরে থেকে এসেছে ফুচকা, এটা বললে কিন্তু আসলে মার্কেট করা হয়। এগুলো আসলে অনুমোদন বলতে কোনো কিছুই নেই, বিআইএসটির কোনো অনুমোদন নেই। এটা বলতে গেলে এটা একটি ফুচকার গোডাউন, যেখান থেকে আসলে ফুচকা বিভিন্ন মার্কেটে কিংবা বিভিন্ন বাজারে ফুচকা পাঠানো হয় এবং এইখান থেকে কিন্তু এই ফুচকাগুলো প্যাকেটিং করা হয়, জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। আরও আছে, এখানে অনেক কিছুই আছে। এইটার আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে আসলে কিচমিচ আছে, এগুলোর মধ্যে কিচমিচ রাখা আছে। এদিকে হচ্ছে আপনার দালচিনি এলাচি, যেগুলো আসলে গরম মশলা হিসেবে আমরা ব্যবহার করি, এইখান থেকে প্যাকেট করে বলা হচ্ছে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি। বাংলাদেশ নিয়ম তোয়াক্কা না করে এবং বিএসটির অনুমোদনবিহীন প্যাকেট আচ্ছা, এটা তো দেখবে কাস্টমস দেখবে, বাট আপনি যে জিনিসটা লোকাল মার্কেট
আচ্ছা দেখেন আচ্ছা দেন এদের অল্প পরে যে দুটো কাস্টমার কিছু চা এগুলো দিচ্ছে আর এগুলো আমরা নিজেরা ইনপুট করি এবার আমরা দেখতে পাচ্ছি এটা অল্প মনে হচ্ছে আপনার না 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 ওই যে আস্তে আস্তে কাস্টমার চাই তো এটা আমার কিছু ঘরে ছিল এগুলো একটু অল্প আগে একজন ছিল মালিক কি আপনার মালিক কি এটা মানে গ্রাহকের সঙ্গে কোথায় আছে একটু আগে আপনার এখানে একটা গাড়ি এসেছিল উত্তর করছে তারা এখানে এরা কোথায় না তাহলে নাই কারা এরা ছিল ওরা কারা ছিল একটা সাদা গাড়ি একটা কালো গাড়ি একটা কালো গাড়ি কালকে যাচ্ছে আমি কই আপনি আসছেন গাড়িটা কই আছে কোথায় আছে আর সাদা গাড়িটা কই সাদা গাড়ি এখানে সাদা গাড়ি ছিল না এখন দোকানের সামনে সাদা গাড়ি নেই দেখা যাচ্ছে সাদা গাড়ি কার এটা আপনার দোকানের ভিতরে ঢুকছে লোকজন আপনি জানেন না একটা এক্সটেল গাড়ি এই কালো গাড়ি কি আপনার আপনার নিজের কাগজপত্র আছে আপনার নামে আমার নাম আমার বন্ধু নাম আপনার নিজের গাড়ি আপনার মুখ্যমন্ত্রী নামে কেন? আমার বন্ধু গাড়ি কোথায় থাকেন ধর্মপতি কোথায় না কি করেন কোনটা দরকার আর এই সাদা গাড়িটা নিয়ে আসছে টাকা আপনার ভিতরে ঢুকছিল তো আপনাকে তো ভিডিও দেখাইলাম সবকিছু ডকুমেন্ট আমাদের কাছে আছে না সব ঠিক আছে তো তাহলে কে ছিল আমি ছিলাম বিকাল থেকে কারা ছিল এখানে আমি তো এসে সুন্দর করে তাহলে কালো গাড়ির ছবি ছিল আমি আসছি একটু পরে আমি তো কে ছিল আপনি এসে কাকে পেয়েছেন দোকানে মহাজন করেছি হ্যাঁ আপনার কোন কর্মচারী ছিল এদের মধ্যে কেউ ছিল না এদের মধ্যে উনি ছিল হ্যাঁ কে আসছিল আপনার দোকানে সাদা গাড়ি ছিল আমি তো চিনি না আমি তো আইসি করতে আমি গেছি আপনি আমার সাথে কথা বলেন এদিকে তাকান আপনি এদিকে তাকান উনি তো বলতেছেন উনি ছিল না তার আমি ইচ্ছা করতে গেছি কত উনি তো করতে গেছিলেন। কে ছিল কে আসিব এরা শুধু আমি ছিলাম না আপনি ছিলেন না আবার দোকান তো খোলা ছিল তার মানে আপনার লোক ছিল দোকানে কর্মচারী ছিল দোকানের এমনি তো ইয়া ছিল না তো মানে তারপর আমি কোথাও থামলাম না কর্মচারী তো ছিল কে ছিলেন আপনারা কেউ ছিলেন না স্যার আমি ইচ্ছা করতে গেছি কেউ ছিলেন না আমি ছিলাম ইত্যাদি ইত্যাদি দোকান আমি রোজা ছিলাম না জি না আমরা এই মাত্র গাড়ি নিয়ে আসছি আপনাদের এখানে কর্মচারী কতজন আমি এটা বলতে পারবো স্যার আমি এই যে আপনি গাড়ি নিয়ে আসছি আপনি ছিলেন না আমি কুমিল্লাতে আমার লয়েছি উনি নিয়ে আসছে কেন কেন নিয়ে আসছে ও মানে মাল লাগে ডাটা পাঠাবে কি মাল এই যে আজকে এই হ্যাঁ জিরা কিছু জিরা আর কিসমিস কিসে পাঠাবে কিসে পাঠাবে ওই গাড়ি দাঁড়িয়ে এসেছি এই গাড়িতে আচ্ছা শুধু এই আমি জিরা কুমিল্লা থেকে আমার লয়েছি উনি কি আজকে কুমিল্লা গেছিল কুমিল্লার বাড়ি মানে কুমিল্লা থেকে আমার আনছি আনে হ্যাঁ। আমার একটা টাকা জানলে টাকা লই টাকা ঢাকা কোথায় এদিকে তাকান আমার দিকে তাকান লাগবে না ঢাকা কোথায় টাকা সব বললাম আপনার আপনি কথা বলেছেন কেন কেন হ্যাঁ আপনি বুঝছেন না যে এত মিডিয়ার লোকজন দেখতে পাচ্ছে যে আপনার সম্পর্কে সবাই খবর নিয়ে আসছে তা আপনি কেন আবার আরেকজনকে ইন্টারফেয়ার করছেন কি বলছেন আপনি আপনাকে ঢাকা কোথায় নেবেন নারায়ণগঞ্জ কিন্তু ইয়া আমার মোবাইলে আছে ঠাকুরগঞ্জ না কিটা খাতুনগঞ্জ খাতুনগঞ্জ ঢাকা খাতুনগঞ্জ আপনার বয়স তো খুবই কম আপনি আর শুধু শুধু কেন ওনার জন্য মিথ্যা কথা বলবেন এমনি ছাড়া পেয়ে যাবেন ধরা খেলে উনি খাবে আপনি সত্য কথা বলে দেন সত্যি কথা বলছি আমি আমার আনছে আমার গাড়ি লোক আমি শুধু গাড়ি এই যাবে হ্যাঁ। আর গাড়ি আপনাকে কি বলছে আপনি ড্রাইভার বড় ড্রাইভার ড্রাইভার হ্যাঁ আমি হেল্প করবো কি বলছে আপনাকে তাড়াতাড়ি আমি কোথেকে আনছে হ্যাঁ ওই জায়গায় আসছিলাম তাই? আপনি কি আপনি কেন না, কিসের ব্যবসা টাইলস টাইলসের সাথে এখানে সম্পর্ক কিন্তু টাইলসের কোনো কি ইম্পোর্ট করেন কি মশলা মশলা তো কি মশলা আছে এখানে জিরা ছাড়া তো কে জানে আপনি এখানে জিরা নিতে আসছেন না আমি বসের সাথে আসছি কেন বসের সাথে আমি তো ওখানে কাজ করি তো দেখতে আসছি কবে আসছেন আজকে আসছে কখন আসছেন আমরা এখানে আসছি প্রায় 2:30 থেকে 2টা যেটা ডিসেম্বর বয়স আমি আমি আমরা ড্রাইভার আসছি
আপনি আমি এখানে মানে আছি। কতদিন ধরে? আমি আজকে কালকে আসছি। হ্যাঁ, কালকে আসছি। কতদিন ধরে কাজ করেন? আমি এনে আজ কালকে আসছি। এর আগে কোথায় ছিলেন? আপনিও কুমিল্লা? আমরা কুমিল্লি। সবাই কুমিল্লা থেকে এখানে আসছেন? তাহলে সাদা গাড়ি থেকে আসছে এটা আপনি জানান না? ঠিক আছে, আমরা বের করে দেবো। বিজিবিও আছে, আমরা দেখতে পাচ্ছি যে বিজিবিরও একটি টিম এখন এখানে এসেছে এবং তারা হয়তো তল্লাশি করবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট করা হয়েছে। আমি স্যার ওই ফিলামেন্টের ছবি তুলে আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এটা দিলে কেউ বুঝবে? তাকে করে জানাই স্যার কথা বলেন, লাইনে আছে। ইনজামাম, হ্যালো। হ্যাঁ ভাই, এই ইয়েটা দেখেন তো আপনাকে পাঠাইছে, এগুলো ঠিক আছে কিনা। আমরা যেখানে রেট দিয়েছি, হ্যাঁ, এখানে দেখলাম যে প্রচুর জিরা চলে যাচ্ছে এখানে। তারপরে তারা প্যাকেট কেটে সবগুলো বের করে নর্মাল বাংলাদেশি প্যাকেটের মধ্যে এটা পড়তেছে। এটা করার কথা না, না? ঠিক আছে, তাহলে বাকি দুটো একটু আপনি একটু ইন্ডিয়ান, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান জায়ো আচ্ছা ঠিক আছে, প্রচুর পুরো ঘর ভরা এটা জায়কো জায়কো না? ঠিক আছে ভাই, একটু আমাদের একটু জানাবেন। বাকিগুলো দেখেন আপনারা কিসমিস টিসমিসগুলো ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও কিন্তু এখন এইমাত্র এসে অভিযানে যুক্ত হয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তারা দেখছেন, ঘুরে তল্লাশি করছেন এবং আমরা যতটুকু জানতে পারলাম যে আসলে যে ফুচকাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ান ফুচকা। ইন্ডিয়ান থেকে এগুলো এনেই কিন্তু আসলে এখানে প্যাকেট কেটে বাংলাদেশি ফুচকা বলেই কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিজিবিও কিন্তু আসলে এখানে এসেছে এবং রেট দিচ্ছে এবং আমরা অব্যাহত রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরের একটি গোডাউনে এসে কিন্তু আসলে এই মালগুলো জব্দ করা হয়েছে এবং এখানে এসে দেখা গেছে যে আসলে ইন্ডিয়ান প্যাকেটের ফুচকা বাংলাদেশে এনে ইন্ডিয়ান প্যাকেটটা কেটে ফুচকা বের করে দিয়ে বলা হচ্ছে যে এটা বাংলাদেশের ফুচকা বলেই কিন্তু আসলে চালিয়ে দেওয়া হচ্ছে। জানতে পেরেছি, আপনারা দেখেন যে আসলে এটা হচ্ছে কি ইন্ডিয়ান একটি প্যাকেট, ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটাকে এনে তারপর এটা কেটে এই প্যাকেটটা ফেলে দিয়েই কিন্তু আসলে এইভাবে রাখা হচ্ছে এবং বলা হচ্ছে যে ইন্ডিয়ান ফুচকা, দুঃখিত, বাংলাদেশি ফুচকা বলে বাংলাদেশের বাজারে মার্কেটিং করছেন এবং প্রচুর পরিমাণের কিচমিচও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে জব্দ করা এখানে রাখা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কিন্তু বিজিবিও এসে কিন্তু আসলে যুক্ত হয়েছেন এই অভিযানে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটি প্যাকেট খোলা হচ্ছে, একটি প্যাকেট ওইদিকে কিসমিস আছে স্যার। সিলেটের হুমায়ুন রশিদ চত্বরের একটি গোডাউনে এসে
অভিযান চালিয়ে কিন্তু আসলে এইসব মালামাল পাওয়া গেছে এবং সব কয়টি প্রোডাক্টই কিন্তু আসলে ইন্ডিয়ান। বিশেষ করে ফুচকার যে প্যাকেটগুলো আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি সেগুলো কিন্তু ইন্ডিয়ান প্যাকেট। এই প্যাকেটগুলো কেটে এইখান থেকে ফুচকা বের করে কিন্তু আসলে এই যে সাদা পলিথিনের ব্যাগের মধ্যেই কিন্তু আসলে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা বাংলাদেশের ফুচকা। আমরা যদিও আপনাদেরকে প্যাকেটটি দেখানোর চেষ্টা করি, এরকম বেশ কিছু প্যাকেট এখানে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাগ ভর্তি প্যাকেট রাখা আছে। এইসব প্যাকেট থেকেই কিন্তু আসলে ফুচকাগুলো বের করে এখানে রাখা হয়েছে। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিজিবির যৌথ একটি অভিযান। এই ছিল আমাদের কাছে অভিযানের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট সাথে থাকুন। আল্লাহ হাফিজ।